কখনো ভেবেছেন আমের ব্যবসায় অধিক মুনাফা কি করে হয়? হ্যাঁ, তার জন্য সঠিক সময় এবং সঠিক আম নির্বাচন করতে হয়। এখন পশ্চিমবঙ্গে বাজার কাঁপাচ্ছে এই চৈত্রী আম। আপনি কি আমের ব্যবসা শুরু করবেন ভাবছেন? তো এই ভিডিওটা আপনার জন্য। এতক্ষণ নিশ্চয়ই তোমাদের মনে প্রশ্ন জেগেছে, এটা কি জাতের আম? অন্যান্য আম কেন এই আমের সঙ্গে টেক্কা দিতে পারছে না? বাজারে এখন দাম কত যাচ্ছে, কতটা পরিমাণের চাহিদা রয়েছে? এই কাঁচা অবস্থায় আমগুলো পেরে বিক্রি করা হচ্ছে, এটা কি পাকালে লাভ হতো নাকি এখন কাঁচা অবস্থা বিক্রি করলে অধিক লাভ? আজকে আমরা আলোচনা করব এমন একটি আম নিয়ে যার বাজার মূল্য প্রচুর। এই আমটা শুধু খাওয়ার জন্য নয়, বিক্রি করার জন্য প্রচুর বিখ্যাত। যেসব চাষি ভাই এই আমের চাষ করছে তারা প্রচুর টাকা লাভ করছে। এই আমটা অসময়ে ফলে। এখন হচ্ছে চৈত্র মাসের শেষের দিকে। এই সময় অন্য জাতের আম, হিমসাগর, ল্যাংড়া, ফজলি, এই সব আম সব ছোট ছোট। বাজারে এই সময় আম নেই, সেই সুযোগটাকেই কাজে লাগাচ্ছে চাষি ভাই এই জাতের আম চাষ করে। আজকে আমি চলে এসেছি সরাসরি আমের বাগানে, যেখানে আম চাষি আম পাড়ছে। ওই দেখো, আঁকশি দিয়ে আম পাড়া হচ্ছে। চাষি একাই গাছে উঠে আম পাড়ছে। আমের ফলনটা দেখো গাছে, একদম লিচুর থেলোর মতো ঝুলে আছে। প্রচুর ফলন, প্রত্যেকটা শীষে একটা থেকে দুটো করে আম আছে। হাতের গোড়ায় একদম গাছে সরাসরি আম ঝুলছে। কত বড় বড় সাইজ দেখো, ক্যারেটে আম ভর্তি। আম পাড়তে পাড়তে নিচে পড়েছে। এক একটা সাইজ দেখো, বিশাল বিশাল সাইজ। এই সময় কোনো গাছে এত বড় আম নেই। আর আমটার একটা উজ্জ্বল রং, যেটা দেখলেই ক্রেতারা বা কাস্টমাররা একদম আকর্ষিত হয়। এটাই এর একটা ভালো গুণ, এটার আকর্ষণীয়তা। এই আমটাকে আমরা ব্যবসায়িক দিক দিয়ে কেন দেখছি, একদম সরাসরি তুলনা করে দেখাচ্ছি। এইটা একটা হিমসাগর গাছ, এর সাইজ আর এর সাইজ দেখো। এইগুলো বিক্রি করার মতো পরিস্থিতি হয়নি, খুবই ছোট ছোট। এই সব অন্যান্য জাতের আমগুলো আমরা ফলন পাবো বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ় মাসে। এই জাতের আমটা ফলন পাচ্ছি চৈত্র মাস থেকে, যার জন্য এখন বাজারে এর প্রচুর ডিমান্ড। আর একটা জিনিস বলে দিই, ফল বা ফসলের ডিমান্ড কখন হয় জানো? যখন ফল বা ফসল হয় তার আগেটায় তার ডিমান্ড থাকে। ঠিক তেমনই এই আমগুলো হবে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়ে, কিন্তু এই আমগুলো হচ্ছে চৈত্রতে। তার জন্যই বাজারে এর প্রচুর ডিমান্ড। যে সকল কোম্পানিগুলো আচার তৈরি করে তাদের প্রথম লক্ষ্য হচ্ছে এই আমের। সাধারণ মানুষেরা বাড়িতে চাটনি খাওয়ার জন্য এই আম ব্যবহার করছে। আর বিয়ে বাড়িতে লগনসা পড়লে সেখানেও প্রচুর চাহিদা। এবার আসি এর দাম নিয়ে। এই আমের যেহেতু ডিমান্ড বেশি, তাই এর দামও বেশি। এখন এর বাজার মূল্য 70 থেকে 80 টাকা কেজি। এই তো চাষি ভাই আম নামাচ্ছে, একটু নামিয়ে দিই ধরে ধরে। বাহ, পুরো এক ঝুড়ি ভর্তি আম। কি সাইজ আর কি কালার, একদম চকচক করছে। আর দেখে তো আমি নিজেই মুগ্ধ হয়ে যাচ্ছি। বাজারে গেলে কাস্টমাররা কি বলবে। এই আমটার এত পরিমাণে ফলন, চাষি ভাই প্রত্যেক দিন এটাকে বাজারে নিয়ে যেতে পারছে। গাছের দিকে দেখো, আম পেড়ে যেন শেষ হচ্ছে না, প্রত্যেক দিন পেড়ে পেড়েও শেষ হচ্ছে না, এত ফলন। অন্যান্য জাতের আমগুলো ভালো করে যত্ন করে পাকিয়ে তারপর সেটাকে বাজারে নিয়ে গিয়ে দাম পাবো কত, 40 থেকে 50 টাকা কিলো। কিন্তু এই চাহিদার সময় এই আমটা বিক্রি করতে পারছে 70 থেকে 80 টাকা কিলো। এই আমটা চাষি ভাই কেন কাঁচায় বিক্রি করে দিচ্ছে জানো? পাকলে একটু হালকা টক রস, যার জন্য পাকিয়ে বিক্রি করলে অতটা তৃপ্তি পাওয়া যায় না। কিন্তু সেই সময় এর কম্পিটিটর হিমসাগর, ল্যাংড়া, ফজলি, তারা তো সুমিষ্ট আম। তখন কাস্টমারেরা ওই আমের দিকে ছুটবে, এই আমের দিকে ছুটবে না। তার জন্যই এই আম না পাকিয়ে কাঁচায় বিক্রি করে দেয়। চাষি ভাইয়ের এক ঢিলে দুই পাখি মারা হয়ে গেল। এই কাঁচা অবস্থায় বিক্রি করে দিলে আর কোনো টেনশান নেই। পাকাতে গেলে এটাকে যত্ন করে পেড়ে নিয়ে গিয়ে কার্বাইড দিয়ে পাকিয়ে আবার সেটাকে সুন্দর করে বাজারে নিয়ে যেতে হতো, অনেক পরিশ্রম লাগতো। টক হলে এর দাম পাওয়া যায় না, কাঁচার সময় এর চাহিদা প্রচুর, তাই কাঁচার সময় বিক্রি করে এটাকে ফিনিশ করে দাও। আর এটা কোন জাতের আম, এটার কোনো নির্দিষ্ট জাত নেই। চাষি ভাই এটা অজান্তেই বসিয়ে এই এত লাভবান হয়েছে, যেটা অন্যান্য আমের চেয়ে দ্বিগুণ লাভ দিচ্ছে এই চাষি ভাইকে। এই গাছের কলমের চারা সবাই চাষি টিম বিক্রি করছে, তোমাদের লাগলে যোগাযোগ করো। এই ছিল আমের সবচেয়ে লাভজনক ব্যবসার তথ্য। তো
তো নমস্কার, আমি স্নেহাশিস। সবাই চাষি চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য ধন্যবাদ।